ভাইরা আমার, অনেক শ্রোতা আছে সারা রাত ওয়াজ শুনে ফজরের নামাজ পড়ে না। ফজরের নামাজ তো দূর কি বাত, সপ্তাহে জুমার দিনও সে মসজিদে যায় না। কথা বলেন, এরকম মুসল্লি শ্রোতা আছে কি নাই? শুধু তাই নয়, এরা হলো 1400 বছর পূর্বে ওই শ্রোতাদের মতো সারা রাত রাসূলের ঘরের পাশে বসে ওয়াজ শুনতো, কোরআন শুনতো। আবু জাহেল, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা, তারা সারা রাত কোরআন শুনতো, কোরআনের ওয়াজ শুনতো। আর পরের দিন গিয়া তাদের পার্লামেন্টে লোকজনদেরকে বলে দিল, লা তাসমাউ লিহাদাল কোরআন, তোমরা কোরআন শুনতে যাইও না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই কোরআন পড়বে সেখানে যদি যাও তাহলে কাউকে শুনতে দিও না, হট্টগোল করো, মারামারি করো, যাতে করে মানুষ মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে না পারে। আমার ভাইয়েরা, আমাদের অভিজ্ঞতা আছে, আমরা বিগত 17 বছরে দেখেছি লেডি ফেরাউনের লোকেরা এই মাহফিলগুলোর প্রধান অতিথি ছিল। কথা বলেন, কথা বলতে হবে ভাই, চুপ থাকলে হবে না। এই মাহফিলগুলোর প্রধান অতিথি তারাই ছিল, বিশেষ অতিথি তারাই ছিল, সেক্রেটারি সভাপতি তারাই ছিল। বক্তার পাশে বসে বসে ওয়াজ শুনেছে। কথা কন, বলে ওয়াজ শুনে লাভ কি হয়েছে? বলে 17 বছর ওয়াজ শুনেছে, যত বাংলাদেশের জনগণের টাকা চুরি করেছো তত। একজন দরবেশ বাবাই তো মাসে 36,000 কোটি টাকা। কন সুবহানাল্লাহ। হ্যাঁ, নাউজুবিল্লাহ।